কলজার ভিতর গাঁতি রাইকুম তোমারে, সিনার লগে বাঁধি রাইকুম তোমারে ও ননাই রে, সিনার লগে বাঁধি রাইকুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাঁতি রাইকুম তোমারে। তুই হইলে আর কলজার বড়ু ফরানোর দান, তোমারে সারা বিদেশতা নটিকে ফরান। আর পারতেছি না, না অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাটির হিসেল অনুষ্ঠানে। আমাদের আজকের রাঁধুনি চট্টগ্রামের লাকি আপা। রান্না করতে এবং শেখাতে ভীষণ ভালোবাসেন তিনি। আমাদের এই মাটির হিসেলে আজ তিনি রান্না করে দেখাবেন চিংড়ি, কলার মোচা আর ডালের বড়া দিয়ে দারুণ সুস্বাদু এক তরকারি। কলার মোচার রংটা দারুণ না? কলার মোচা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু, আর এর পুষ্টিগুণ অতুলনীয়। আপা, এবার নেন। কলার মোচাটা আগে পরিষ্কার করে নিতে হবে। কলার মোচাটা অদ্ভুত একটা সবজি, দেখতে সুন্দর আর একেবারে অন্য সবজির থেকে আলাদা। এখানে একটা শক্ত জিনিস আছে, এটা প্রথমে বের করে নিতে হয়, এই পাতলা জিনিসটা। আচ্ছা আচ্ছা। কলার মোচাকে ইংরেজিতে বলা হয় প্লান্টেইন ফ্লাওয়ার। কলা 12 মাসে ফল হওয়ায় সবজি হিসেবে কলার মোচাও পাওয়া যায় সারা বছর। লালচে খোলায় মোড়ানো মোচা আসলে কদলী ফলের পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরির পুষ্পগুলো মোচায় বিন্যস্ত থাকে 5 থেকে 15টি গুচ্ছে। এটুকু কেটে ফেলবেন? ভিতরের এই কচি অংশটুকু পুরাটাই নেওয়া। সহজে আর সস্তায় পাওয়া যায় বলে কলার মোচা কিন্তু মোটেও ফেলনা নয়। গ্রামগঞ্জের মানুষজনের কাছে সবজি হিসেবে এর বেশ কদর। একটু কষালে আমরা একটু পানি দিয়ে দিই, কষ্টটা উঠে আসবে, যে আমার কালো হয়ে যাবে না। আচ্ছা। কলায় যেমন পুষ্টি উপাদান থাকে, তার প্রায় সবই আছে কলার মোচাতেও। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন এ ও সি আছে এতে। আপা, এখন আমি কলার মোচাটা কুচি করে নিয়েছি, ধুয়েও নিয়েছি একবার, আর একবার একটু ধুয়ে পানি থেকে তুলে পাতিলে নিচ্ছি সিদ্ধ করার জন্য। শুধু কলার মোচাই সিদ্ধ করবেন? না, কলার মোচার সাথে আরো দিব, এই যে ছোলার ডালটা দিব, একটু এলাচি, দারচিনি, হলুদ, লবণ মিশিয়ে তারপর সিদ্ধ দেব। এবার দিব ছোলার ডালটা। আমরা আসলে ছোলার ডালটা দিব আমাদের যদি 4 ভাগের 1 ভাগ ওই হিসাবেই দিব। আচ্ছা, অনেক বেশি ছোলার ডাল দিব না। আমাদের যেমন কলার মোচায় আমাদের প্রায় 400 গ্রাম মতো হয়েছে, আমি এখানে 100 থেকে 150 গ্রাম ওরকম দিব। আচ্ছা। এলাচ, দারুচিনি দেয়া হলো, সাথে তেজপাতাও। আর একটু হলুদ দিব সিদ্ধ করার সময়, যাতে কালচে ভাবটা না হয় সেজন্য। সাথে খানিকটা লবণও। পানি দিয়ে সিদ্ধতে দিয়ে এবার চুলায়
খানিকটা নেড়েচেড়ে এবার ঢাকনায় ঢেকে জাল। আপা আমরা এখন কলার মোচাটা সিদ্ধতে বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি যেটা করব, একটা ডালের বড়া তৈরি করে নেব। তো আমাদের চট্টগ্রাম অঞ্চলে একটা ডালের বড়া হয় যেটাকে ফুলুরি বলে, এবং বাজারে এটা পাওয়া যায়। আচ্ছা, এবং মানুষজন খুব পছন্দ করে এটা শুটকি দিয়ে বা মাছ দিয়ে রান্না করে খায়। আমি কলার মোচার মধ্যে ওই ডালের বড়াটাই ব্যবহার করব, কিন্তু এটা আমি নিজে আমার মতো করে বানিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই মসুর ডাল দিয়ে করবেন বড়াটা না? জি। যে কোনো ধরনের বড়া বানানোর জন্য মসুর ডালটাই বেশি জুৎসই। ডাল হিসেবে মসুর যেমন পুষ্টিকর, তেমনি সুস্বাদু। এর মধ্যে আমরা একটু লবণ দিব, একটু রসুন বাটা দিব, এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যাবে না? কোনো কিছুই দিব না, কারণ এটা আমি ওই ফুলুরিটার মতো করেই বানানোর চেষ্টা করছি, এবং এটা আমার রান্নার ভিতর যাবে, যার কারণে আমি কোনো কিছুই দিচ্ছি না। লবণ ও মশলার সাথে ভালো করে মাখানো হয়েছে ডাল বাটা। চুলায় বসানো কলার মোচা খানিকটা নেড়েচেড়ে আবারও ঢাকনায় ঢেকে জাল দেয়া হচ্ছে। আপা আর কিছুক্ষণ সিদ্ধ হবে না? আর একটু সিদ্ধ হবে। তো এই ফাঁকে আপনার চট্টগ্রামের ভাষায় একটা গান শোনান না? আপা আমি তো আসলে গান পারি না। আপনি আমাকে যখন গান গাইতে বললেন, এটা আমার জন্য অনেক কঠিন কাজ। আমি একটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান করি, যে গানটা আমি খুব পছন্দ করি। গানের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। এটা এক সময় আমি বুঝতাম না আসলে কি কথাগুলো কি, বা চট্টগ্রামের আঞ্চলিক গান, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে গানটি অনেক সুন্দর। আচ্ছা। কলজার ভিতর গাতি রাইকুম তোমারে, কলজার ভিতর গাতি রাইকুম তোমারে, সিনার লগে বাঁধি রাইকুম তোমারে ও ননাই রে, সিনার লগে বাঁধি রাইকুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইকুম তোমারে। তুই হইলে আর কলজার বড়ু ফরানোর দাম, তোমারে সারা বিদেশতা নটিকে ফরান। আর পারতেছি না। না, অনেক সুন্দর হয়েছে। আপা এখানে একটু পানি আছে, এটা পানিটা আমরা মোটামুটি টেনে যাই, ওইটুকু পরিমাণ সিদ্ধ করবো। আচ্ছা আপা, আপনি তো রান্না করতে পছন্দ করেন, তো আজকে যে রান্নাটা করছেন এটা কি আপনার মানে নিজের তৈরি করা? এটা হচ্ছে যেমন এটা আমার আম্মারা যেটা করে, নারিকেল বাটা আর এটাকে একসাথে বেটে তেলে দিয়ে দেয়। আচ্ছা, তেলের মধ্যে দিয়ে দেয়, ভর্তার মতো হয়। আবার এভাবেও ভাজি করে, ওটাও করে, কিন্তু আমি এটার সাথে একটু নারিকেল বাটাটাও রাখছি, আবার এটাকে কুচি অবস্থায় রেখে ওই ডালের বড়া এড করে আমার রান্নাটা আমি করছি। আচ্ছা, এখানে আপা একটা দেখার বিষয় আছে, এই যে এখানে শিকার বিষয়, যেমন গর্ত হয়ে যখন বাবল হচ্ছে, ভাত রান্নাতেও এই বিষয়টা হয়। ওই সময় আমাদের মোটামুটি পানি টেনে গেছে ধরে নিতে হবে। মানে আমরা যখন সিদ্ধ করব আমাদের সব পানি টেনে যাবে, ওইটা ধরে নেব, তখন দেখবো বাবলটা হচ্ছে গর্ত হয়ে, তখনই আমাদের হয়ে গেছে। আচ্ছা। আপা এখন আমরা ডালের বড়াটা ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে নেব। অনেকগুলো একসাথে দেওয়া যাচ্ছে না? ছোট
তেলে ভাজা বড়ার রংটা বেশ লাগছে দেখতে। আপা আমার বড়া হয়ে গেছে, আমাকে একটু প্লেটটা দেন। তেলে ভাজাই ডালের বড়া শুধু খেলে একরকম স্বাদ, তরকারিতে দিলে নিশ্চয়ই আরেক রকম স্বাদ হবে। পেঁয়াজ কাটা হচ্ছে কুচি করে। চুলায় আবারও কড়াই। আপা এখন আমরা যেটা সিদ্ধ করে রেখেছি এটা একটু হাত দিয়ে চটকাই দিব। আচ্ছা, শুকনা মরিচ ছিঁড়ে দেয়া হলো তেলে। এবার পেঁয়াজ কুচি, এরপর কাঁচামরিচ। ভাজা হচ্ছে নেড়ে চেড়ে। এবার দিব আমি আদা বাটা, আদা রসুন আর জিরা বাটাটা দিব। এরপর আমি চিংড়িটা দিয়ে দেবো। তারপর একটু সামান্য লবণ দেবো যাতে চিংড়ির ভিতর লবণটা ঢুকে। আচ্ছা। চিংড়ি খেলে এটা হবে সেটা হবে এসব বলে বলে অনেকে ভয় ছড়ান, কিন্তু শুধু কোলেস্টেরলের সমস্যা না থাকলে আপনি চিংড়ি খেতে পারেন নিশ্চিন্তে। প্রোটিন, ফ্যাট আর মিনারেলের সুষম বণ্টন থাকায় সুস্বাদু চিংড়ি স্বাস্থ্যের জন্যও কিন্তু উপকারী। হলুদের গুঁড়া, আমার একটু নারিকেল বাটাটা দেন। কষানো মিশ্রণে এবার সেদ্ধ করা কলার মোচা। নেড়েচেড়ে কষানো হচ্ছে সবকিছু। আমরা এবার কয়েক মিনিট একটু ডেকে রান্না করব। আচ্ছা, পানি আর দিতে হবে না? না, পানি আর লাগবে না, এটা একটু ভাজা ভাজাই হবে। আচ্ছা, আপা এখন ডালের বড়াটা এর মধ্যে মিশিয়ে আমরা একটু নেড়ে চেড়ে 1 মিনিট হওয়ায় তারপর নামিয়ে নিব। আচ্ছা। চিংড়ি ও ডালের বড়া দিয়ে কলার মোচার তরকারি রাঁধতে লাগে কলার মোচা, চিংড়ি মাছ, মসুর ডাল, বুটের ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, আস্ত জিরা, তেল, নারিকেল বাটা ও শুকনা মরিচ। এবার পরিবেশনের পালা। আপা নেন, খেয়ে দেখেন। আমার মনে হয় আপনি এই খাবারটা আগে কখনো খাননি। আসলে আমি আগে কখনো খাইনি, এজন্য অপেক্ষা করছি কখন খাবো। খেয়ে দেখেন।
বাহ, মানে তিনটা জিনিসের মজা একসাথে, খুব মজা হয়েছে আপা। শুধু চিংড়ি, শুধু ডালের বড়া আর শুধু কলার মোচা যদি আলাদা খেতাম বলতাম খুব মজা, কিন্তু এখন কি বলবো, তিনটে মজাদার উপাদান এক খাবারে হাজির, তার উপর আবার লাকি আপার হাতের জাদু। খাবারের স্বাদ অসাধারণ না হয়ে উপায় আছে? প্রিয় দর্শক, অসাধারণ এই স্বাদের রসনা মিটিয়ে আমাদের মাটির হেঁসেল থেকে বিদায় নিচ্ছি আজ। অপেক্ষায় থাকুন আগামী পর্ব দেখার। ভালো থাকুন সবাই। ধন্যবাদ আপা। আপনি খাবেন না? আমি তো আগেই টেস্ট করে আপনাকে দিয়েছি, আমি কখনো খাবার আগে টেস্ট না করে কাউকে দিই না। তাই?